আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজ চলে আসলাম আমার ছাদে। এই যে একটি বালতি দেখতে পাচ্ছেন, এখানে আজ ড্রাগন গাছের চারা আমি রোপণ করব। এই ভিডিওটি নিয়ে এসলাম। অবশ্যই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কীভাবে মাটি প্রস্তুত করেছি, কীভাবে লাগাবো, সব কিছু আজকে এখানে দেখাবো। তো দেখতে থাকুন আপনারা। তো আপনারা দেখুন, এই যে মাটি আমি প্রস্তুত করেছি, এখানে গোবর সার, পচা গোবর সার 2 ভাগ এবং 1 ভাগ মাটি মিক্স করে আমি এই যে দেখুন, এই যে প্লাস্টিকের বালতিটি আমি ভরাট করেছি এবং এর মাঝখানে দিয়েছি পিভিসি পাইপ। পিভিসি 2.5 ইঞ্চি পাইপ দিয়েছি এখানে, যেহেতু বাঁশের খুঁড়ি দিলে পচে যায়, ওখানে দিয়েছি অনেকটা পচে গেছে, তো এখানে দিয়েছিলাম একটা মোটা। তো এখানে প্লাস্টিকের পাইপ দিয়েছি, এটা পচবে না, উয়ে খাবে না এবং বৃষ্টিতে নষ্ট হবে না। তো সেই জন্য আপনারা সবাই এই প্লাস্টিকের পাইপ দেবেন, তাহলে এটা লং লাস্টিং হবে, বারবার পরিবর্তন করা লাগবে না। তো এখন আপনাদের দেখাবো কাটিং কেটে কিভাবে এখানে আমি লাগাবো, সেটা আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, এদিকে আমি আগে থেকেই চয়েস করে রেখেছি, এই যে এই ডগাটি লাগাবো। এই যে এখানে ধরো, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে 4টা লাগাবো, তার মধ্যে এই একটা কাটলাম। এই যে এদিকে আসো, এই যে আরেকটা, 2টা। মূলত হয় কি, এই ডগাগুলোই, এটা অতিরিক্ত ডগা কেটে ফেলতে হয়, সেটা আপনারা লাগাতে পারবেন। এটা ভালো মানের, আমি নিজে তৈরি করছি, যেহেতু আপনি নিজে তৈরি করবেন, ভালো জিনিস ইউজ করবেন। এখান থেকে মোটা মোটা কান্না বাড়াবে এবং অতি দ্রুত ড্রাগন ফল চলে আসবে ইনশাল্লাহ। এই যে আরেকটা কাটিয়ে দিচ্ছি, এটাও কাটবো। এই যে আমার ডগা কাটা হয়ে গেছে। এবার কিভাবে রোপণ করতে হয়, কিভাবে লাগাতে হয়, এটা আপনাদের দেখাবো। দেখুন, দেখতে থাকুন। এটা হচ্ছে কি, আপনার এই যে যেখান থেকে কাটলাম, সেই কাটিংটা থাকবে নিচে,